to my channel, My Home Lifestyle. Good morning all of you. এখন 10টা বাজতে চলল আর আজকে 12 তারিখ। আজকে মাদার্স ডে। সব মায়েদের আমার তরফ থেকে হ্যাপি মাদার্স ডে। আমার তো আর মা নেই যে হ্যাপি মাদার্স ডে বলবো। হ্যাঁ, আমার মা পরলোকে গমন করেছে আমার যখন 1 বছর বয়স। আমি আগেই বলেছি, কিছুদিন আগে আমার বাবার জন্মদিন ছিল, মানে 10 তারিখে, আজকে 12 তারিখ, 10 তারিখে আমি দেখিয়েছিলাম আপনাদের। তার নিচেই আমার মায়ের ফটো ছিল। আমার যখন 1 বছর বয়স তখনই মা মারা গেছেন। তো মাকে তো আমি দেখিনি, স্নেহ পাইনি, মমতাও পাইনি, কিচ্ছু পাইনি। আমার ছেলে আমাকে মাতৃত্বের স্বাদ দিয়েছে, তার জন্য আমি মা হয়েছি আজকে। তো আমার ছেলেও আমাকে হ্যাপি মাদার্স ডে বলেছে, আর আমি সকলবাসীকে, মায়েদের সবাইকে হ্যাপি মাদার্স ডে বলছি। আর আজকে আরেকটা খাস দিন, আমি আগেও বলেছি, এখন আবার মনে করিয়ে দিচ্ছি, আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন। তাই আপনারা কমেন্টসে ভর্তি করে দিন হ্যাপি বার্থডে বলে আমার হাজব্যান্ডকে। আজকে সন্ধ্যেবেলা একটু যাবো খেতে রেস্টুরেন্টে, যেটা বলছিলাম কমেন্টসে ভর্তি করে দেবে। আমার হাজব্যান্ডের আজকে জন্মদিন, আর রেস্টুরেন্টে আমরা খেতে যাব। অবশ্য আমার হাজব্যান্ড এখন নেই, আমার হাজব্যান্ড অফিসে গেছে। এখন আপনারা ভাববেন সানডে, আজকে সানডেতে ও অফিস, তো মাঝে মধ্যে সানডেতেও বেরোতে হয়, যেরকম আগের সপ্তাহ বেরোতে হয়েছে, এই সপ্তাহ বেরোতে হয়েছে, কারণ ওদের কিছু প্রজেক্ট ঢুকেছে, একটু কাজের চাপ আছে, তাই সানডে করেও ওকে বেরোতে হয়েছে। তবে বলেছে ও যত তাড়াতাড়ি পারবে ফিরবে। যদি ও তাড়াতাড়ি ফেরে দেন ও আমাদের সঙ্গে জয়েন করবে, নয়তো বলেছে সোদপুরে আমাদের চলে যেতে, ও সোদপুরে দাঁড়িয়ে থাকবে। আর মেয়েও যাচ্ছে আমাদের সঙ্গে, কারণ আমরা ভাবতে পারি না মেয়েকে ছাড়া, এই মেয়েকেও আমরা নিয়ে যাব। মানে আমরা 4 জনই যাব, আমি, আমার হাজব্যান্ড, ছেলে মেয়ে 4 জনই যাব। তো ওখানে গিয়ে কতখানি দেখাতে পারবো কী রেস্টুরেন্ট, কী খাচ্ছি, তো আমি হয়তো দেখাতে পারবো কি পারবো না আমি এখন ঠিক বলতে পারছি না, কারণ জানিনি তো যে যেটা পছন্দ করে না, করা উচিত নয়, আগেই বলেছি। যদি না দেখাতে পারি কিছু মনে করবেন না, তার জন্যেই আজকে একটা ছোট্ট করে ব্লগ করছি। আর মাদার্স ডেতে বাচ্চারা আপনাদের কে কী করছে একটু জানাবেন কমেন্ট বক্সে। আমার বাচ্চা তো খুবই ছোট, হাতে পয়সা করি নিয়ে, তাই ও আমাকে যে হ্যাপি মাদার্স ডে বলেছে, এটাই আমার কাছে অনেক। যাই হোক, আমার কিছু চাই না, ও যেন ভালো হয়ে সুস্থ সবল হয়ে বাঁচে বা বড় হয়, আমি এই আশীর্বাদই ওকে করেছি। আর আমার মা তো নেই, তাই আমার মাকে গিয়ে যে বলবো হ্যাপি মাদার্স ডে, তবুও চান করে উঠে আমি আমার মায়ের ফটোতে প্রণাম করে তাকেই বলবো হ্যাপি মাদার্স ডে। তবে হ্যাঁ, আমার দিদি আমার চেয়ে বড়, আমার দিদি বড় আমার চেয়ে, তাই আমি আমার দিদিকেই মা হিসেবে চিনি বা জানি। আমার ঠাকুমা মারা যাওয়ার পর থেকে ওকেই আমি মায়ের জায়গায় বসিয়েছি, তাই ওকে আমি নিশ্চয়ই একবার হ্যাপি মাদার্স ডে বলব, এই কামনা করছি। যদি আমার এই ছোট্ট ব্লগটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। আর সব মায়েদের আবার বলছি হ্যাপি মাদার্স ডে আমার তরফ থেকে। আরও একটা কথা তো জানাতে ভুলেই গেছি, আজকে আমি ম্যাগি খাচ্ছি, দেখবে, দাঁড়া, ম্যাগি দেখেছেন,
অ্যাকচুয়ালি তো ছেলেই আমার করে দেওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্যই খারাপ আমার, আমি নিজের হাতে নিজে করলাম। যাকে যাই হোক, আপনাদের বাচ্চারা আপনাদের জন্য কী কী আয়োজন করেছে, কি কি রান্না করেছে, প্লিজ কমেন্ট বক্সে বলবেন। তাহলে আজকে আমার এই ভিডিওটি শেষ করছি। আর হ্যাঁ, আমার বিজনেস ব্লগে আমি 2-3টে শাড়ি আপলোড করে দিয়েছি, প্লিজ কি ওখানে চেক আউট করে আসবেন। আর যদি কোনো শাড়ির দরকার হয় আমাকে প্লিজ কন্ট্যাক্ট করবেন। ডেসক্রিপশন বক্সে আমার সব নাম্বার দেওয়াই থাকে, প্লিজ আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি রিজনেবলে দেবো, আপনাদের যতটা পারবো ডিসকাউন্টে দেওয়ার চেষ্টা করব। আর কোড কিন্তু অ্যাভেলেবেল নয়, আগেও বলেছি, এখনও ভালো করে বলে দিচ্ছি, কোড অ্যাভেলেবেল নয়, অনলাইন অ্যাভেলেবেল। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইল। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ গিয়ে দুটো চ্যানেলকেই ফলো করে আসবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন দুটো চ্যানেলকে। চলুন বাই। এই যে আমার মায়ের ফটো, হ্যাপি মাদার্স ডে মা। আজকে তুমি তো আমাকে ছেড়ে অনেক দিন চলে গেছো, জানি না তুমি কোথায় এখন। তোমার আত্মা শান্তার জন্যে আমি তোমাকে বলছি যে হ্যাপি মাদার্স ডে। চলো, হ্যাঁ, এই যে আমি ভিডিও আবার আমি সামনে এসেছি, এসে এই যে আমি লাইনার একটু মুখ ধুয়ে নিয়েছি, গুড ভাইবসের ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নিয়েছি। আমি পরের একটা ভিডিও করব গুড ভাইবসের। আর দেখুন মুখটা পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে গেছে, পুরো ঘাম তো আলাদাই, কারণ গরমের জন্যে। আর তারপরে আমি তো জানেন কিছু মেকআপ করি না, তো একটু আইলাইনার দিয়ে দিয়েছি, একটু আই শ্যাডো বলতে আমি তো আই শ্যাডো নেই আমার কাছে, তো লিপস্টিকের একটু জাস্ট টাচটা দিয়েছি, কারণ সত্যি কথা বলতে আইলাইনার তো পরে লেগে গেছিলো বলে মেকআপ করার জন্য দিয়েছি। আর একটু লিপস্টিক পরেছি, একটা টিপ পরবো। আর এই যে দুল, জানি না দেখতে পাচ্ছেন কিনা, এই যে দুল, আর এই যে চেনওয়ালা লকেট, ব্যাস গরমের জন্য কাফি। আর শাড়ি পরবো না, চুড়িদারই পরে যাব। কি চুড়িদার পরবো আমি রেডি হয়ে আপনাদের সামনে আসছি। আর চুলটা বাঁধবো, হাতে ছোটো টিপ পরতে হবে, আর চশমা তো পরতেই হবে, চশমা না পরলে হবে না আমার, আমি অন্ধ, তাই জন্যে। আর ওখানে বলেছে রেডিও করতে, তো 8:30টার মধ্যে, ওই জন্যে তাড়াতাড়ি রেডি হচ্ছি। ছেলে রেডি হয়ে গেছে, আমার হাজব্যান্ড রেডি হয়ে কোথাও আবার বেরোলো, আসছে বললো, তার আগে রেডি হতে হবে। মেয়েকেও বলেছি রেডি হতে। তারপর কোথায় যাব, কোন রেস্টুরেন্টে কী খাবো জানি না, দেখাতে পারবো কি না, যদি সম্ভব হয় নিশ্চয়ই দেখাবো আপনাদের। ঠিক আছে, তাহলে ঝটপট রেডি হয়ে যায়। ঠিক আছে, চলুন বাই। আপনাদের সামনে এই চুড়িদারটাই পরলাম, একটু মোটাও হয়ে গেছি আবার, যাই হোক ওয়েট লস আবার করতে হবে। তো টিপটা পরলাম, চুলটাকে বাঁধলাম গরমে এরকম করে। কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে বলবেন। হ্যাঁ, চলেন ভাই, কেন এবার বেশি দেরি হলে আবার এসে গেলে আবার বিরক্ত হবে। চলেন ভাই। সব খেয়ে নিয়েছি, খাওয়া শেষ। এই যে লাস্ট আইটেম, আমরা মশলা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি।